হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলা কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আমি আরিফুর রহমান আপনাদের জন্য নতুন কোর্স ইলাস্ট্রেটর ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বন্ধুগণ, যাই হোক, আজ আমরা দেখব ইলাস্ট্রেটর ডিজাইন, কিভাবে ইলাস্ট্রেটর ডিজাইন করা যায়। A to Z সম্পূর্ণ ইলাস্ট্রেটর আজ আমরা দেখব। যাই হোক, আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করা আছে। আমরা ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। নিউতে যাব, দেন পেজের সাইজ নেম লেখা আছে, এখানে কোন ধরনের আমি ডিজাইন করব, ডিজাইন নামটা আমি দিব। যেমন আমি এখানে আজকে এটিএমটি একটি ডিজাইন প্রেস করলাম, এটিএমটি লিখে নিলাম। লেখার পর আমার পেজের সাইজটা কি রকম হবে, সাইজ এখানে A4 লিগ্যাল লেটার কোন ধরনের সাইজ আমরা নিব। দেন আছে আমি কাজটা যে করব, সেই কাজটি কি ইঞ্চিতে করব না মিলিমিটারসে করব না পয়েন্টে করব না ফিক্সডলি করব কিসে। আমি আপাতত ইঞ্চিতে রাখলাম বা মিলিমিটারসে রাখলাম। মিলিমিটারসে রাখার পরে দেন এখানে আরেকটা অপশন আছে ওয়ারিয়েন্টেশন। ওয়ারিয়েন্টেশন পোর্ট্রেট রাখবো নাকি ল্যান্ডস্কেপ রাখবো। তো আমার স্বাভাবিকভাবে এখানে ওয়ারিয়েন্টেশন আমি পোর্ট্রেটই রাখলাম। দেন আছে CMYK কালার, আর একটা আছে RGB কালার। আমি CMYK কালার দিয়ে শুরু করলাম, ওকে প্রেস করলাম। আমার একটি পেজ ওপেন হয়ে গেল। আজ আমরা আলোচনা করব টুলস নিয়ে। এখানে অনেকগুলো টুলস রয়েছে, আর এই টুলসগুলোর মধ্যে প্রথমে আছে আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আছে ম্যাজিক টুল, আর এটা আছে ডিরেক্ট সিলেক্ট, ল্যাসো টুল, পেন টুল, টাইপ টুল। এইগুলোর ভিতরে, টুলসগুলোর ভিতরে অন্য অনেক টুলস রয়েছে। যাই হোক, আমরা সিম্পলি প্রথম যে কাজটা দেখব, রেক্টেঙ্গল টুল। এই রেক্টেঙ্গল টুলটি ক্লিক করলাম। নিজের ইচ্ছে মতো প্রথমে একটা রেক্টেঙ্গল টুল দিয়ে যে কোনো একটা ডিজাইন তৈরি করে নিলাম। আমার স্ট্রোকটা, এবং এখানে এটা উপরের অংশটাকে বলে ফিল আর নিচের অংশটাকে বলে স্ট্রোক। তো আমার ফিলটা হোয়াইট থাকার কারণে এই জায়গাটা আমার সাদা দেখা যাচ্ছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে যেই কোনো একটি কালার আমি নিজের মতো করে চুজ করলাম। দেন ফিলটা আমার ভরে গেল। সাইডে আছে আমার স্ট্রোক, স্ট্রোকটা আমার কালো কালার আছে। স্ট্রোকটার পিটি আমরা এখান থেকে দেখে নিতে পারি। স্ট্রোকের পিটি কতটুকু আছে সেটা দেখার জন্য আমাদের স্ট্রোক বক্সে যেতে হবে। যে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের এই জায়গাটায় যাওয়ার পরে আমরা যতটা মোটা করব স্ট্রোকের পিটিটা তত মোটা হচ্ছে। দেখুন কত মোটা হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা কালার দিতে চাই, স্ট্রোকের জন্য কোন কালার আমরা ব্যবহার করব। আমি স্ট্রোকের জন্য আপাতত আমি ব্লু ব্যবহার করলাম, বা নীল কালারটি। দেখুন চারপাশে সেই কালারটা হয়ে গেল। যাই হোক, আমরা বলতেছিলাম প্রথমে একটা যে কোনো একটা জায়গা ডিজাইন তৈরি করলাম। এখন এটাকে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি, আমি যেমন এখন ইচ্ছে করলেই সরাতে পারছি না। তো এটা করার জন্য আমার সিলেকশন টুলে যেতে হবে। খুব সহজে আমি মুভ করতে পারছি। আমার যেই একটা ডিজাইনের মতো তৈরি করলাম, অ্যাকচুয়ালি এখানে নিজের মতো করে মুভ করতে পারছি। এটা হলো সিলেকশন টুলের কাজ। আর ডিরেক্ট সিলেকশনের কাজটা আগে একটু বলে নিই। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, 1 2 3 4। আমি নির্দিষ্ট একটি পয়েন্টকে সিলেক্ট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন ইউজ করব। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই পয়েন্টটা আমার ফাঁকা রয়েছে, এই পয়েন্টটাও আমার ফাঁকা রয়েছে। এই পয়েন্টটা আমরা একটু জুম বাড়িয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। লক্ষ্য করুন, আমাদের এই পয়েন্টটাও ফাঁকা, এই পয়েন্টটাও ফাঁকা। তাহলে আমরা যেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করেছিলাম ওই পয়েন্টটা শুধু আমার ভরাট রয়েছে। এই যে এখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে মাথাটাকে সিলেক্ট করে যদি আমি দেখুন এইভাবে টানি, দেখুন নির্দিষ্ট একটা সাইডই আমার সরেছে, অন্য সাইডগুলো কি সরেনি। তাহলে ডিরেক্ট যেটার উপরে নির্দেশ করেছি সেইটার মাধ্যমে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করে নিতে পারবো নিজের মতো করে। দেখুন আমার এটা, আমি স্ট্রোকের পিটিগুলো অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু কমিয়ে দেই, অনেকটা কমে গেছে। এই তো আমরা বুঝতে পেরেছি। আমি যদি এই মাথাটাকেও সরাইতে চাই একটু, দেন সিলেক্ট করব স্ট্রোকের মাথাটাকে, আস্তে এভাবে সরিয়ে নিলাম। এখন এই মাথাটাকেও আমি সরাতে চাই, দেন স্ট্রোকের মাথাটা ধরলাম, এইভাবে সরে যাবে। দেন নির্দিষ্ট জায়গায় ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করি, ওকে চলে আসলো। আমরা আবার যদি পুনরায় কাজ করতে চাই, এটাকে আমরা কপি করব, অনেকগুলো কপি করা দরকার আমাদের। তো আমরা সিলেকশনে চলে যাই। সিলেকশনে চলে যাওয়ার পর এই জায়গাটায় ক্লিক করার পরে আমার যে ড্র্যাগ চিহ্নটা এসেছে, এটাকে একটু ছোট করে নিলাম। দেন এক কর্নার থেকে যদি সিলেক্ট করে নেই, লক্ষ্য করুন আমি অল্টার প্রেস করে নিলাম কিবোর্ড থেকে। যেইভাবে একটি সিলেক্ট করেছি, দেন যদি আমি এখন কন্ট্রোল ডি প্রেস করি, একের পর এক আমার চলে আসবে। খুব ইজি।
আমরা এবার পুরোটাকে একত্র প্রতিটা ডিজাইন আমার আলাদা আলাদা ভাবে আসছে, যে যা যা আমি তৈরি করেছি। দেন আমি যদি এটাকে সিলেক্ট করে নিই পুরোটাকে, দেন গ্রুপ করা দরকার। আমার অবজেক্ট অপশন আছে এখানে, মেনু বার অবজেক্ট, এই মেনু বার অবজেক্টে গিয়ে যদি আমি গ্রুপ করে দিই, দেন গ্রুপ হয়ে যাবে। এখন খুব সহজেই যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারি। তাহলে বন্ধুগণ, আমরা সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশনের মধ্যে ব্যবধানটা কি সেটা বুঝতে পারলাম। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমরা প্রতিটাকে যদি গ্রুপটাকে যদি আবার আনগ্রুপ করতে চাই, তো আমরা অবজেক্ট থেকে আনগ্রুপে যাব। প্রতিটা এখন আলাদা আলাদা। আমি এটার জন্য আলাদা কালার সিলেক্ট করব এক একটার জন্য। আর এক একটার জন্য আলাদা কালার সিলেক্ট করতে হলে আমার এখানে যে অপশনটি আছে, আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারি। যেমন এটার জন্য আমি রেড সিলেক্ট করলাম, এই কালারটা দিলাম, অথবা একটু পিওর রেড দিই। এখন আমি আই ড্রপ দিয়ে কপি করে নেই, এটাতেও দেই এই কালার, সিলেক্ট করে নেই কোনটা কোনটা দিব। দেন আই ড্রপে যাই, সিলেক্ট করা শেষ, এই কালার দিলাম, একই কালার হয়ে গেল। লক্ষ্য করুন এখানে আমরা ম্যাজিক টুলের কাজটা কি ম্যাজিকের মতোই কাজ করবে। আমার এখানে যে রেড চিহ্নগুলো আছে, আমি যদি একটা রেডে ক্লিক করি ম্যাজিক দিয়ে, অন্য সবগুলো অটোমেটিকলি আমার সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম একটা রেডে, দেন সব কয়টা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ডিলিট প্রেস করি, সব একসাথে ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। আবার লক্ষ্য করুন, আমি যদি জাস্ট এখানে আমার যে গ্রিনটা আছে, গ্রিনের উপরে ক্লিক করি, এক গ্রিনে ক্লিক করলে সব কয়টা গ্রিন সিলেক্ট হয়ে গেল। আমি যদি ডিলিট প্রেস করি, দেখুন মাঝখান থেকে গ্রিনগুলো চলে গেল। তো আমাদের মজার বিষয় হলো, এইভাবে যদি আমার একই ধরনের কালার বিভিন্ন জায়গায় আমার ডিজাইনে তৈরি করা থাকে, আমি ম্যাজিক দিয়ে খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম সিলেকশন, ডিরেক্ট সিলেকশন এবং ম্যাজিকের কাজ। দেন আসছে লেসো টুল, ডিরেক্ট লেসো যেটাকে বলে। ডিরেক্ট লেসো দিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি এই কান থেকে শুরু করে এই মাথাগুলো একত্রভাবে সিলেক্ট করে নিলাম, ডিরেক্ট লেসো। আমি আমার কিবোর্ড থেকে টপ বটম লেফট রাইটে যে বাটনগুলো আছে, আমি সেটা ধরে টানলাম, দেখুন অটোমেটিকলি সরছে, অন্য সাইডগুলো সরছে না, কারণ আমি এই সাইডটাকে খুব সহজেই সিলেক্ট করে নিলাম। আমি যদি উপর দিকে নিয়ে নিতে চাই, ছোট হচ্ছে, বড় হচ্ছে। তো এটা হলো আমার ডিরেক্ট লেসো টুলের কাজ। আমরা এইভাবে ডিরেক্ট লেসো টুল দিয়ে কাজ করে নিতে পারি। যাই হোক, আমার কাজ শেষ। আমি তাহলে কোথায় যাব? সিলেকশন টুলে যাব। দেন আবার যদি সিলেক্ট করি পুরোটাকে, দেন অবজেক্ট থেকে গ্রুপে যাব, গ্রুপ হয়ে গেল। তাহলে আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন আজকে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক এবং ডিরেক্ট লেসো টুলের কাজ। এরপর আছে আমাদের পেইন্ট টুল, টাইপ টুল। পেইন্ট টুলের ভিতরে আবার অনেকগুলো অংশ আছে, প্লাস পেইন্ট টুল, মাইনাস পেইন্ট টুল, আরেকটা আছে আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। যাই হোক, আমরা এই ডিজাইনটা কেটে দিই। আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে লাস্ট টুলটা দিয়ে আমরা কাজ করছি, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি সেটা দেখব। এখান থেকে আমরা একটা ইলিপস নিলাম, গোল যেই চিহ্নটা, ইলিপস টুলটা নিয়ে আমার নিজের মতো করে একটা ইলিপস তৈরি করি। তৈরি হয়ে গেল। আমি এটার ফিলটাকে নান করে দিই, ফিলটা সরিয়ে দিতে চাচ্ছি। দেখুন ফিলটা সরে গেল, আমার শুধু অনলি স্ট্রোক আছে। এখন এইখানে আমার একটা চারটা কোণ আছে, এইটাতে আমি যদি কোণ তৈরি করতে চাই, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি কোণ তৈরি করতে পারবো। নির্দিষ্ট এই জায়গাটায় ক্লিক করি, দেখুন একটা কোণ হয়ে গেছে, কত সুন্দর। দেন আমি এখানে যদি আবার ক্লিক করে চেপে ধরে রাখলাম, মাউস ছেড়ে দিলাম না, অ্যাঙ্করটাকে যদি নিজের মতো করে টানি, খুব সুন্দর আকারে। আর যদি শিফট ব্যবহার করি, তাহলে এই আকারটা অনেক সোজাভাবে চওড়া করা যাবে। দেন এবার আমি ডিরেক্ট সিলেকশনে যাই। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পরে এই নির্দিষ্ট এই কোণটাকে আমার সিলেক্ট করা দরকার, সিলেক্ট করে নিলাম। আমি এবার সোজা অ্যাঙ্করটাকে নিচে নিয়ে আসছি, দেখুন আমার সোজা অ্যাঙ্করটা নিচে চলে আসছে। দেন আমি আরেকটা সাইডকে আমি সিলেক্ট করলাম, এই সাইডটা চলে গেছে। দেন আমি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, দেখুন আমি এই মাথাটাকে টানছি, খুব ইজিতে আমরা একটা হার্ট তৈরি করে ফেললাম। দেন আবার ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই জায়গাটাকে সিলেক্ট করব, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। দেন আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, দেন আরেকটু উপরে নিজের মতো করে খুব ধীরে সুস্থে সুন্দরভাবে করে নিতে পারবো। লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের একটা হার্ট তৈরি হয়ে গেল। একটা ইলিপস থেকে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা কোণ এবং একটা কনভার্ট তৈরি করে দেন একটা হার্ট তৈরি করে ফেলেছি। দেন এটাকে আমরা যদি কালার দিতে চাই, তাহলে আমাদের এখানে ফিল কালারে যে ডাবল ক্লিক করি, দেন আমার কোন কালার দিব, আমি রেড ইউজ করতে পারি, পিওর রেড। দেন ওকে প্রেস করি, দেখুন আমাদের ফিলটা সম্পূর্ণটা ভরে গেছে। এখন যদি আমি স্ট্রোকটাকে নান করে দেই, স্ট্রোকে গিয়ে নান করে দেই, কেমন লাগছে বন্ধুগণ?
আশা করি ভালোই লাগবে। তাহলে আমরা বুঝতে পেরেছি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে কাজ করে।